আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নতুন সূরা হিসেবে সূরাতুল কুরাইশ মাক্কিয়া পড়বেন ইনশাআল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল কুরাইশ মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف. মুসির রহমান ভাই প্রথম লাইনটি পড়ে শোনাবেন। بسم الله الرحمن الرحيم. لإلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف শুরু থেকে ব্যাস, فليعبدوا শুরু رب هذا البيت. প্রথম আয়াতটি আরো একবার পড়েন। لإلاف قريش ব্যাস, দেখেন إيلافهم. এখানে একটা খুব সুন্দর কায়দা, যেটা হলো র ইয়া দেবার রয় ইয়াই লিন, ইয়াই লিনের পরে শিনের উপরে থামতে হচ্ছে, সাকিন করতে হচ্ছে। ইয়াই লিনের পরে শিনের উপরে সাকিন করার কারণে এখানেও মাদ্দে আরজি ওয়াকফি লিনই হবে। তাই এখানে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লিইলাফি কুরাইশ, টান দেন শেষে। لإلاف قريش إيلافهم ব্যাস, رحلة الشتاء. একটা করে আয়াত আমরা ঠিক করব, তারপরে আর একটা আয়াত যাব। লামজের লি, হামজা ইয়াজের ই, ইয়ায় মাদ্দা একালি পরিমাণ টান হবে, তারপরে লাম খাওয়া যাবে লা, এখানেও একালি পরিমাণ টান। লিইলাফি কুরাইশ, لإلاف قريش তারপরে চলেন। لإلاف قريش তারপরে إيلافهم إيلافهم رحلة الشتاء والصيف হ্যাঁ, এখানে শুরু থেকে নেন, فليعبدوا. শুরু থেকে। হামজা খালাজের ই, লাম ই খালাজ আবার লা, لم দুটো কিন্তু একালিপ পরিমাণ করে টান। لإيلاف ইলাফিহিম। لإلافهم না, لإلافهم শুরু থেকে লাম নেই, শুরু থেকে হামজা আছে। ইলা। إيلافهم إيلافهم হুম। إيلافهم رحلة الشتاء والصيف ওয়াস, فليعبدوا ব্যাস। رب ওয়াসাইফ, এখানেও 3 আলিফ পরিমাণ টান। الصيف. إيلافهم إيلافهم رحلة الشتاء والصيف ঠিক আছে, মাশাআল্লাহ, আপনি মিউট করে فلي নেন। মিউট করে নেন, খুব সুন্দর হয়েছে। নতুন সবক, তারপরও চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ সুন্দর করে পড়ার জন্য। হ্যাঁ, সাবির গোলদার ভাই বলবেন। হুম, শুরু থেকে পড়েন। بسم الله الرحمن الرحيم. إلاف না, لي লামটা لي টান হবে না, কিন্তু হামজাটা টান হবে। হামজা ইয়াজের ই, ইয়ায় মাদ্দা। لي لإيلاف في قريش إيلافهم رحلة الشتاء والصيف ব্যাস, এখানে দেখেন। فليعبدوا. ব্যাস, সাবির গোলদার ভাই, এখানে মিমের উপরে সাকিন আছে। মিম সাকিনের পরে র এসছে, বলেন তো কি কায়দা হবে এখানে? যে হুজুর মিম সেখানে পড়ে বা বাবা মিম ছাড়া যে কোনো অক্ষর আসলে বিনা গুণে জাহির করে পড়তে হয়। তাহলে এখানে কিন্তু মিমটা পড়ার সময় একটু গুণনা হয়ে গিয়েছিল, ওই জন্য করে বিনা গুণনায় পড়েন এই আয়াতটি আরো একবার।
ইলাফিহিম রিহলাতাস, ও জি হুজুর বুঝতে পারছি। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে আয়াত পড়েন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। নতুন সবক, তারপরেও আপনি মিট করে নেন, খুব সুন্দর শুনিয়েছেন। হুম হুম এমডি জাফর আলী ভাই বলবেন, তারপরে আয়াত শুনবেন। الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الذي أطعمهم وآمنهم من خوف এই আয়াতটা আরো একবার পড়েন। الذي أطعمهم من جوع. الذي أطعمهم না, এখানে আমানা হয়ে যাচ্ছে, এখানে নুন নেই। أطعمهم أطعمهم من الذي جوع. أطعمهم الذي أطعمهم হুম من جوع وآمنهم من خوف খৌফ টান হবে, তিন আলিফ। আচ্ছা, وآمنهم من خوف وآمنهم من خوف. وآمنهم من আচ্ছা, خوف এমডি জাফর আলী ভাই, আপনার জন্য ছোট্ট একটি মিম সাকিনের কায়দা। মিম সাকিনের পরে মিম এসছে, কি কায়দা হবে? মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণা করে করতে হবে। কিন্তু এখানে আপনি যখন পড়ছেন গুণনা হচ্ছে না, তাহলে সেদিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরো একটি সুন্দর কায়দা। নুন সাকিনের পরে খয়েস। মিম সাধনের পরে ক্ষয় সেটি হরিপ হলকের ছটি অক্ষরের মধ্যে হয় তাহলে 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 নুন ইজহার সাকিনকে কিভাবে পড়তে হবে বলেন? তো নুন সাকিনের তাড়াতাড়ি পড়তে পরে হবে। হরফে হালকে হামজাহা আইনা কয়েন খয়ের মতো ক্ষয় এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি জাহির করে পড়তে তাড়াতাড়ি হবে। পড়তে একে কি বলা হয়? হবে। ইজহার ইজার বলা হয়। মাশাআল্লাহ, তাহলে সেইভাবে এই আয়াতটি আরো একবার পড়েন। ওয়া আমানাহুম মিন খাউফ। وآمنهم من خوف না, মিন বলে গুণনা করলে হবে না, মিন খাউফ। وآمنهم من خوف من خوف আচ্ছা, এখানে বলেন খ ওয়াও যাবার খ, কি কায়দা বলেন তো? ওয়াও সাকিনের ডান দিকে যাবার। ওয়াউলিন ওয়াও লিনের পরে এখানে ফা ওয়াল আয়াত করার জন্য সাকিন হচ্ছে, ঠিক আছে? তাহলে আপনারা এতদিন পড়ে এসেছিলেন যে হরফে মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দার পরে যদি থামতে হয়, সাকিন করতে হয়, তখন মাদ্দা আরজি ওয়াকফি হয়। ঠিক ওইভাবে তিন হরফে আলিফ পড়ে লিনের পরেও থামতে হলে মাদ্দা আরজি ওয়াকফি লিনই বলা হয়। সেই জন্য করে খৌফ তিন আলিফ পরিমাণ টান হবে, ঠিক আছে? ও জি জি ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। এমডি সামিম আক্তার ভাই শুরু থেকে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম লিলাফি না, কুরাইশ লামজের লি, তারপরে হামজা ইয়াজের ই, এটা একালিপ টান। লিলাফি কুরাইশ আচ্ছা, আমি একবার এই আয়াতটি পড়ছি, দেখেন। লি ই, লি ই, লাম আলাদা উচ্চারণ, হামজা আলাদা উচ্চারণ। লি ই লা, লি ই লা ফি কুরাইশ। চলেন। লিইলাফি কুরাইশ মাশাআল্লাহ, তারপরে ইলাফিহিম রিহলাতাস সাইফ রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ।
লিতাস লিতাস নয়, লিতাসাইফ লাতাস, লামের উপরে জবর আছে। লাতাস রিহলাতাশ শিতা ওয়াস সাইফ। লিতা লিতাস লাতাস, ওয়াসাইফ লামের উপরে জবর আছে। লাতাস রিহলাতাশ। লাতাস শিতা, ওয়াসাইফ শিতা ওয়াস সাইফ। রিহ রিহলাতাস ওয়াসাইফ আচ্ছা, এখানে বলেন আপনি ফালিয়া ব্যাস, শামীম আখতার ভাই, মিমের উপরে সাকিন, মিম সাকিনের পরে র এসছে, কি কায়দা? মিম মিম সাকিনের তিনটি সাকিন কায়দা: ইজাহারের স্বাভাবিক, ইখফায়ের স্বাভাবিক, ইদগামের স্বাভাবিক। এখানে কি কায়দা হবে বলেন তো? ইজাহারে স্বাভাবিক ইজাহারের স্বাভাবিক, মাশাআল্লাহ, ঠিক আছে। ইজাহারের স্বাভাবিক কাকে বলা হয়? তান তানবিন ও নুন সাকিনের পরে না, মিম সাকিনের কায়দা হচ্ছে এটা, এটা তানবির ও নুন সাকিনের কায়দা নয়। মিম সাকিনের পরে বাবা মিম ছাড়া অন্য অক্ষর র এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, বিনা ইজাহার গুণে হবে। জাহির করে আচ্ছা, পড়তে আরো হবে। একটি কায়দা এখানে। তা, আলিফ, মদ, যাবার তা, এখানে মাদেশ, আপনি মদের চিহ্ন দেখতে পাচ্ছেন। হরফে মদের হ্যাঁ পরে হুজুর। হামজা এসছে, বলেন এটা কি? কোন মদ? মদের যে চারটি ভাগ: মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম, মধ্যে আরজি ওয়াকফি। তো মাদে আরজি হবে হুজুর। ঠিক করে বলেন, হরফে মাদের পরে হামজা একই শব্দের এসছে, এটা হলো মাদ্দে মুত্তাসিল। মা- মাদ্দে আরজি ওয়াকফি মারতে মানে যেখানে বলতে। থামার কারণে হয়, মানে যে শেষে, এখানে মাদ্দে হ্যাঁ আরজি হ্যাঁ ওয়াকফি হবে, এটা মাদ্দে মুত্তাসিল। ঠিক আছে, মারতে আপনি বলছি। মিট করে নেন। নতুন সবক, তারপরেও চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ। শেখ শাহজাহান ভাই খুলবেন। শাহজাহান ভাই শুরু থেকে পড়েন। أعوذ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإحلاف قريش হামজা উচ্চারণ হচ্ছে না, إلى হামজার উচ্চারণ করেন লি ইলা। لإيلاف قريش না, إلافهم رحلة তারপরে যখন الشتاء পড়ছেন না, হামজাটা টান দেন। ইলা, হামজার নিচে খারাজের, খারাজের হলো ইয়ায় মাদ্দার সমতুল্য, খারাজেরকে টান দেন। إيلافهم رحلة الشتاء রিহলাতাস, والصيف র হাজের রিহ, رحلة লাতাস শিতা ওয়াস সাইফ। رح رحلة الشتاء والصيف শিতা ওয়াস সাইফ। رحلة الشتاء والصيف শিতা الشتاء ওয়াস والصيف সাইফ। আরো একবার এই আয়াতটি, এই والصيف আয়াতে আরো একবার তেলাওয়াত করেন। إلافهم رحلة الشتاء হ্যাঁ, والصيف শুরু থেকে যেই ভুল ছিল সেই ভুলও আছে। বারবার এটা বারবার বানান করার পরেও রিডিং পড়তে হবে, তবে কিন্তু এখানে এটা ছাড়বে, ঠিক আছে। শেখ শাহজাহান ভাই অনেক চেষ্টা করেছেন, মাশাআল্লাহ। দেখেন এখানে একটু আমি দুটো আয়াত যখন আমরা কেটে কেটে পড়ছি, তখন কিন্তু লিইলাফি কুরাইশ এমন হচ্ছে, কিন্তু দুটো আয়াত যদি আমি মিলিয়ে পড়ি, তাহলে কিন্তু মাদ্দা আরজি ওয়াকফি যে টান হচ্ছিল, টান হবে না। শিন দুজের শিন পড়ে আগে মিলিয়ে পড়তে হবে। যেমন দেখেন, لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف। অর্থাৎ মধ্যে আরজি ওয়াকফি তখনই হবে যখন আমি এখানে থামবো বা দাঁড়াবো। যদি আমি মিলিয়ে পড়ি, তাহলে মধ্যে আরজি ওয়াকফি হবে না। তানবির নুন সাকিনের যে কায়দা, ইজাহারের কায়দা হয়ে কুরাইশিন, তারপরে আগে পড়তে হবে। ঠিক আছে। হুম। আচ্ছা, আমাদের এসকে জাহিরুল ভাই হলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم চলেন। لي- আচ্ছা, জাহিরুল ভাই, لإيلاف জাহিরুল শেখ ভাই, শুরু থেকে কেটে কেটে বানান করেন, কেটে কেটে বানান। লামজের লি,
হামজা ইয়াজের লাম ই, লি ই। ই ই, লাম খাড়া জবর লা, ই ইলা। লাম খাড়া জাবার লা, টান দিয়ে বলেন। লাম খাড়া জবর লা, ইলা, ইলা। ফাজের ফি ফি। ফি ইলাফি। কফ পেশ ফি, কফ পেশ ফি, ইলাফি। র, র জবর র, না, ইলাফি। র, ইয়া জাবার রয়। রই, ইলাফি। ফিকু রয়। ইলাফি কুরাই। শিন দুজের সিন, শিন, ই সিন, লিইলাফি কুরাইশিন। কুরাই সিন। তারপরে পড়েন। ইয়া, ইয়া খাড়া, খাড়া জের, ইয়া খাড়া জের ই, ইয়া নয়, ওটা প্রথমে হামজা আছে, হামজা খারাজের ই। ই, হামজা খাড়া জের ই, লাম খাড়া জবর লা, ইলা। হাজের ফি, ইলাফি। হাজের হা, ফি, হা মিম হামিম। জের হিম, হামিম জের হিম, ইলাফিহিম। ইলাফি। হ্যাঁ, ইলাফি। তারপরের র, আয়াত। র হাজের র রিহ। হাজের, র হাজের রিহ, লাম জবর লা, রিলাহ। তা জবর তা, না, তা রিলাহ। শিন যাবার তাস, রিহ লাতাস। জবর তা, রিহলাতাস। তা, শিনজের শি। রিহলাতাস, সিনজের সি, রিহলাতাস সি। তা, তা তা, আলিফ মদ যাবার তা, রিহ লাতাস তা সীতা। আলিফ সিতা। হামজা জের ই, হামজা জের, হামজের ই, ইহ রিহ লাতাস সীতা ই। ই। ওয়াও সাদ যাবার ওয়াস, ওয়াও জবর ওয়াত, সাদ ইয়া যাবার সাই, হাজের ফি, সব ইয়াদের সই। ওয়াও, ওয়াস সাই। ওয়াও ফাজের ফি, ওয়াস, হাজের ফি, ওয়াস সই ফি। ওয়াস সাইফি। এবারে পুরো ওয়াস আয়াতে একবার মিলে নেন। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তাই, ওয়া। ঠিক আছে মাশাআল্লাহ, এরকম কেটে কেটে ছোট ছোট করে বানান করে পড়তে হবে আপনার। ঠিক আছে। সাদ্দাম হোসেন ভাই বলেন, সাদ্দাম হোসেন মোল্লা বলেন, তারপরের আয়াত পড়েন। فليعبدوا رب هذا البيت। ফাল আবু, বানান করে পড়বো। হ্যাঁ অবশ্যই বানান করে পড়েন। ফা, ফালাম জবর ফালাম ফাল, জাবার ফাল, ফালাম জবর ফাল, ইয়া ইয়া ইয়া, আইন জাবার ইয়া, ইয়া আইন জবর ইয়া, ফাল ফাল ইয়া। ইয়া, হুম। ফাল ইয়া। মা, মা পেশবু, ফাল ইয়া বু, দাল, দাল ও পেশদু, দাল ওয়াও পেশ দু, দাল ও পেশদু, ফাল ইয়া দু, ফালইয়াবুদু। ফাল ইয়া আবুদু। জাল, জাল রাবা বাদ, জাবার রব, রব, বাদ বাহ, রব্বা। রব্বা, রব্বা। ফালইয়াবুদু ফাল ইয়া রব্বা। আবুদু, রব্বা। হা খাড়া দাবার হা, জাল, জাল, লাম জবাব জল। ফালইয়াবুদু রব্বা হাজাল, ফাল আবুদু, ফাল, ফালইয়াবুদু ফাল ইয়া আবুদু, রব্বা হাজাল। রব্বা হাজাল। বাই আজবার বাই, বাই আলবার বাই, তাজের তি। তাদের তি। ফালইয়াবুদু রব্বা হাজাল বাইত। ফাল ইউজু আগে বলেন। ফালইয়াবুদু ফাল ইয়া আবুদু, রব্বা হাজাল বাইত, রব্বা, হা, হা, হাজাল বাইত। হাজাল বাহি,
ঠিক আছে, এরকম কেটে কেটে ছোট ছোট করে পড়ে তারপরে একবারে মিলিয়ে নিতে হবে, বারবার পড়তে হবে ফালিয়া আবুদু, ফালিয়া আবুদু, ফালিয়া আবুদু। তারপর যখন এটা হয়ে যাবে তারপর পড়তে হবে রব্বা হাজাল, রব্বা হাজাল, রব্বা হাজাল, ফালিয়া আবুদু রব্বা হাজাল বাইত, ফালিয়া আবুদু রব্বা হাজাল বাইত। এইভাবে পড়া তৈরি করতে হবে। ঠিক আছে, নতুন পড়া, তারপরেও সুন্দরভাবে চেষ্টা করেছেন সাদ্দাম হোসেন ভাই। আচ্ছা, আমাদের এমডি রাজিবুল ভাই খুলবেন, রেজাবুল ভাই, হ্যাঁ হুম। চলেন তারপরে এখান থেকে পড়েন আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল ইয়া হাল ইয়াদাল বাইত ফালইয়াবুদু, সরি হাল ইয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী বাইত, বাইত টান দেন। বাই বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া ওয়া আমানাহুম মিদু মিন খাও, মিন খাউফ। এই নুনটা গুণনা হবে না। ফালইয়া, আচ্ছা এখানে ওয়া আমানাহুম, মিমটা তো গুণনা হবে তাসদিদ থাকার কারণে, কিন্তু নুন সাকিনের পরে খ এসছে হরফে হালকির মধ্যে, তাই বিনা গুণনায় জাহির করে পড়তে হবে ওয়া আমানাহুম মিন খাউফ। আচ্ছা, এখানে এই দুটি আয়াত যদি আমরা একসাথে মিলিয়ে পড়ি, তাহলে কিন্তু এখানে যে টানটা হচ্ছে মাদ্দে আরজি ওয়াকফি লিনি, ওই টানটা হবে না। যেমন দেখেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'। আবার জু বলে আমরা এখানে তিনালি পরিমাণ টান দিচ্ছি, হরিফে মাদের পরে এখানে আইন সাকিন হচ্ছে। কিন্তু যদি আমরা এই দুটি আয়াত আবার একসাথে মিলিয়ে পড়ি, যেমন দেখেন, الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এখানে কিন্তু আইনের নিচে দুজের তানমিন, তানমিনের পরে ওয়াও এসছে ইদগামে নাকিসের কায়দা। তো ইউ বলে ওয়াওটাকে একালি পরিমাণ গুণনা করতে হবে যদি আমরা আয়াতটাকে মিলিয়ে পড়ি। আর যদি এখানে আমরা ছেড়ে দিই, দম নেই নি, তাহলে কিন্তু এখানে জু তিনালি পরিমাণ টান দিতে হবে, আর ওয়া মানাহুম মিন খাউফ আলাদা পড়তে হবে। আচ্ছা, এরকম কেউ আছেন সবক শোনাতে বাকি আছেন যার নাম আমি এখন নিয়ে নিই, এরকম কেউ থাকলে মাইক মাইক খুলবেন, হ্যান্ড রাইজ করে জানাবেন। ঠিক আছে, মাশাআল্লাহ, কম বেশি সবাই শুনিয়েছে, আলহামদুলিল্লাহ। আশরাফুল গায়েন ভাই, হ্যাঁ আশরাফুল গায়েন ভাই খুলবেন, শুরু থেকে পড়বেন। জি হুজুর। হ্যাঁ আশরাফুল ভাই শুরু থেকে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإلاف না, ওই হামজার قريش. টানটা ছেড়ে যাচ্ছে, এখানে যে হামজা, যে হামজা ইয়াজের ই, এই টানটা ছেড়ে যাচ্ছে। লি ইলা, لإلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. মাশাআল্লাহ, খুব সুন্দর। তবে এখানে প্রত্যেকটা সিন যেখানে আছে ওখানে আওয়াজটা, উচ্চারণটা সিনের মতো হয়ে গেছে, বিনা নোক্তাওয়ালা সিন। তো যে করে আওয়াজটা এখানে সিন উচ্চারণ করতে হবে। কুরাইশ, রিহলাতা সীতা, এই পার্থক্য করতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট মতো জিম অপেশ জু, আর এখানে যদি থামতে হয়, সাকিন করতে হয়, তাহলে এখানে তিন আলিফ পরিমাণ টান দিতে হবে মাদ্দে আরজি ওয়াকফির কারণে। الذي أطعمهم من جوع, এখানে তিন আলিফ পরিমাণ টান দিতে হবে, জু। ঠিক আছে, মাশাআল্লাহ, বাকি পড়া খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমি আমাদের আশরাফুল ভাই খুব সুন্দর করে তেলাওয়াত করে শোনালেন প্রত্যেকটা আয়াত কেটে কেটে, অর্থাৎ ছেড়ে ছেড়ে দিয়ে। তো আমি একবার তেলাওয়াত করে শোনাবো, প্রত্যেকটা আয়াত আহ, মানে মিলিয়ে পড়লে কেমন উচ্চারণ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম।
لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف আমিন। আপনাদের সহজার্থে আপনাদের এখন নতুন সবে কোরআন ধরেছেন, তো ওই জন্য করে আপনারা অবশ্যই প্রত্যেকটা আয়াত যেখানে আছে কেটে কেটে পড়বেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف আমিন। এখানে যে কায়দাটি আজকের জন্য গুরুত্বপূর্ণ সেই কায়দাটি হলো মধ্যে আরজি ওয়াকফিল লিনি। তবে এই মধ্যে আরজি ওয়াকফিল লিনিকে বলার জন্য যে মধ্যে আরজি ওয়াকফিল লিনি কাকে বলা হয়, আমাদের সাবির গোলদার ভাই বলবেন। জি হুজুর। বলেন, মধ্যে আরজি ওয়াকফিল লিনি কাকে বলা হয়? আর যে অক্সলিনি ও আর এখানে দেখেন রয় ইয়াজ আবার রয় ইয়াইলিন আছে। জি ইয়াইলিনের পরে আপনি জি এখানে থামছেন, আয়াত করার কারণে শিনকে সাকিন করছেন, জি, কতবারই এটা পরিমাণ হলো টান আর জি দেবেন অক্সি। সেটা এখানে বলতে হবে। 2 দেখেন থেকে 3 আলিফ করে। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান। মধ্যে আরজি ওয়াকফিল লিনির সংজ্ঞা তাহলে কি হবে? যে হুজুর আয়াতের আগে তানবিন বা নুন সাকিনের দু জবর দু জের দু পেশ থাকলে ওখানে সাকিন করে থামলে তার আগে হরফে লিন না, থাকলে। এটা হয়নি। দেখেন আয়াতের শেষে যে কোনো দুজাবা দুজের দু পেশ থাকতে পারে, চাই সাকিন থাকতে পারে, চাই জাবারজের পেশ থাকতে পারে, যাই থাকুক না কেন ওটা মেটার নয়। মেটার হলো যে রয় ইয়াজবা রয় হরফে লিনের পরে, চাই সেটা ওয়াও লিন হোক চাই সেটা ইয়াই লিন হোক, হরফে জি লিনের জি পরে যদি সাকিন করে থামতে হয় আয়াতের কারণে, জি তাহলে ওটা মাদ্দে আরজি ওয়াকফি লিনি বলা হয়। যেমন এখানে দেখেন রয় ইয়াজবা রয় ইয়াই লিন, ইয়াই লিনের পরে শিনকে সাকিন করতে হচ্ছে এই আয়াতের কারণে, তাই এখানে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, 2 থেকে 3 আলিফ পরিমাণ। ঠিক ওইভাবে হ ওয়াও যাবার খাও, এটা ওয়াও লিন ছিল, ওয়াও লিনের জি পরে এখানে আয়াতে করার কারণে থামতে হচ্ছে, ফাঁকে সাকিন করতে হচ্ছে, তাই এখানে 3 আলিফ পরিমাণ টান হবে। ঠিক ওইভাবে বা ইয়া যাবার বাই ইয়াইলিন ছিল, ইয়াইলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়ার কথা ছিল, কিন্তু আয়াতের কারণে তাকে সাকিন করে পড়তে হচ্ছে, তাই এখানে মাত্রা আরজি ওয়াকফি লিনি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক জি ওইভাবে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয় হরফে মাদ্দার পরে থামার কারণে, সেটা আলিফ মাদ্দা হতে পারে, ওয়াও মাদ্দা হতে পারে, ইয়ায় মাদ্দা হতে পারে। তো এখানে দেখেন ওয়াও মাদ্দার পরে আইনের উপরে সাকিন করতে হচ্ছে, জিম অপেশ জু ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দার পরে এখানে আইনকে সাকিন করতে হচ্ছে থামার কারণে, তাহলে এখানে তানমিনটা কেটে যাচ্ছে, গিয়ে এখানে 3 আলিফ পরিমাণ টান হচ্ছে জু। জি জি হুজুর। তো যেমন ভাবে আপনারা হরফে মাদের যে 4টি কায়দা পড়েছিলেন, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি, তো মাদ্দে আরজি ওয়াকফি আপনারা ওখানে যে পড়েছিলেন নুরানি কায়দায় শুধুমাত্র পড়েছিলেন যে আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দার পরে যদি থামতে হয় সেটাকে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়। আজকের আপনারা নতুন একটা কায়দা পড়লেন যে হরফে মাদ্দার পরে থামলে যেরকম মাদ্দে আরজি ওয়াকফি হয়, ঠিক ওই রকম ভাবে হরফে লিনের পরে থামলেও মাদ্দে আরজি ওয়াকফি লিনই হয়। এটা আপনারা জি হুজুর। খেয়ালে রাখবেন। এর পরের দিনের সবাইকে যখন আমি জিজ্ঞাসা করব তখন কিন্তু এই মাদ্দা আরজি ওয়াকফি লিনির কায়দাটা জিজ্ঞাসা করব। ঠিক আছে, আমাদের প্রথম জুমের প্রথম ক্লাস এই পর্যন্ত সমাপ্ত করছি। আপনারা সবাই দ্বিতীয় জুমের জন্য প্রস্তুত থাকবেন, ওখানে ইনশাল্লাহ 2টি সবক বা যে সূরাটি দেওয়া আছে সেই সূরাটি ইনশাল্লাহ আপনাদেরকে শোনা হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খাস করে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া মানে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহ। বারাকাতুহু।